আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আজকের রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, খুব ক্রিস্পি, এত মুচমুচে ছোট নিমকি, কাটা নিমকি, যে যেটাই বলুন না কেন, খুব সহজে, খুব সুন্দরে, খুব মুচমুচে বানানোর সহজ পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবারই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন এবার মূল কাজে। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দা নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আজওয়াইন। 1 চা চামচ আজওয়াইন দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ স্বাদ অনুযায়ী। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন তেল। এখন আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে হাত দিয়ে এগুলো এরকম মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি এখন একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করব। সব পানি একসাথে দেবেন না, একটু একটু করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করছি। এরকমভাবে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেবেন। তো আমার ডোটা তৈরি হয়ে গেল। এখন আমি 20 মিনিট ঢেকে রেখে দেব। 20 মিনিট পর আমি ফিরে আসব। তো আমি 20 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার ডোটা। এখন আমি লিচি করে নিয়ে নিচ্ছি। লিচি কেটে নিয়ে এবার এই বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেশি মোটাও করিনি, পাতলাও করিনি। তো এরকম করে রুটিটা বেলে নিয়ে এবারে আমি এরকম কেটে নিচ্ছি। আমি এরকম করে কেটে নিয়ে এবারে একটা প্লেটে একটা একটা করে সবকটা উঠিয়ে নিচ্ছি। আমি সবকটা উঠিয়ে নিলাম। এবার এদিকে একটা কড়া বসিয়ে তেল গরম হয়ে এসে তো একটু দিয়ে আমি দেখলাম যে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলো কিনা। তো তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে আসলো। এবারে প্লেটে উঠিয়ে রাখা এই কাটা নিমকিগুলা আমি দিয়ে দিচ্ছি তেলে ফ্রাইয়ের জন্য। এবারে আমার নিমকিগুলো পুরো ফ্রাই হয়ে আসলো, আমি উঠিয়ে নিচ্ছি। তো এরকম একটা একটা করে বেলে নিয়ে কেটে এরকমভাবে ফ্রাই করে নেবেন। খুব সুন্দর, খুব মুচমুচে। এটা একজনই 1 প্লেট খেয়ে নেবেন। তো বিকালের নাস্তায় চায়ের সাথে যদি এই নিমকি থাকে সবারই মন চাইবে খেতে। অবশ্যই বানিয়ে ট্রাই করে খাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো।
বেশি বেশি করে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। বাই।